এই জানতে চাই যে তাদের ব্যক্তিগত শত্রু কিভাবে নাশ করবেন। তো প্রত্যেকের জন্য তো প্রত্যেকের পক্ষে তো সম্ভব হয় না যে কোনো বিশেষ তন্ত্রোক্ত ক্রিয়া করিয়ে, বিশেষ করে মা বগলামুখীকে দিয়ে শত্রু নাশ ক্রিয়া করা হয়। তো তাতে বিবিধ খরচা সাপেক্ষ ব্যাপার, সকলের পক্ষে তো সম্ভব হয় না। যাদের অতিরিক্ত পর্যায়ে এই ধরনের সমস্যা চলছে তারা অবশ্যই চেষ্টা করবেন বগলামুখী মায়ের প্রতিকার করিয়ে নেওয়া, শত্রু দমন। আর যাদের মনে হচ্ছে যে উঠতে বসতে দিবারাত্র কেউ শত্রুতা করেই চলেছে, সেটা বাড়ির লোকও হতে পারে এবং বাইরের লোকও হতে পারে, শত্রু সব জায়গাতেই থাকবে, তাদের উদ্দেশ্যে বলছি যে তারা একটি বগলামুখী মায়ের দ্বিভুজা বগলামুখী মায়ের ফটো সংগ্রহ করুন, করে বাড়িতে উত্তর দিকে, ঠাকুরের আসনের উত্তর দিকে হলুদ রঙের কাপড় পেতে বা হলুদ রঙের চেলি কাপড় পাওয়া যায়, তার উপরে বগলামুখী মায়ের ফটোটি স্থাপন করুন এবং প্রতিদিন হলুদ রঙের ফুল দ্বারা মায়ের চরণে পুজো করুন, হলুদ রঙের ফুল দ্বারা। এবং নিজেদের মনোবাসনা, কামনা বাসনা, যাবতীয় যা সমস্যা চলছে মাকে জানান, নিশ্চয়ই মা তার প্রতিকার করবেন। কারণ যাদের পক্ষে সম্ভব নয় অতিরিক্ত টাকা পয়সা খরচা করে প্রতিকার করানো বা বিভিন্ন রকম কবচ করানো, তাদের জন্যই ছোট উপায়টা বললাম, তারা করে দেখতে পারেন। মা সব ভক্তের কথাই শোনে। বিশেষ করে প্রতি মঙ্গলবার যদি সম্ভব হয় হলুদ রঙের ফুলের একটি মালা মাকে নিবেদন করা যেতে পারে, বা হলুদের মালা, কাঁচা হলুদের মালা তৈরি করে মা বগলামুখীকে নিবেদন করলে মা খুবই প্রসন্ন হন এবং সেই ব্যক্তির জীবনের উপর বিভিন্ন রকমের কুপ্রভাব, গ্রহদোষ এগুলো নিবারণ করেন এবং শত্রুতা দমন করেন অনেকাংশে। করে দেখতে পারেন।